আমরা আজকে চলে এসেছি টোটাল মাঠকে মাঠ, মানে কত বিঘা জমি হবে, অপরাজিতাগুলো কিন্তু দারুণ লাগছে। দারুণ দেখতে। 20 টাকা পিস, মানে এক একটা কালার এক একটা ইসের মধ্যে মিক্সিং। 50 টাকায় 10 পিস আছে। কি সুন্দর জিপসি হয়েছে এখানে, দেখো গ্লাসটা ফুটেছে, দেখো দারুণ দেখতে লাগছে না? আমি কিন্তু মধ্যে এই কাকা আমাকে খুশি হয়ে জিপসি দিয়েছে, এখান থেকে তুলে এখানেই বিক্রি করছে এনারা। ফাইনালি আমি আর পম্পা দুজনে মিলে পৌঁছে গিয়েছিলাম সেই মেন ডেস্টিনেশন যে জায়গাটি ছিল সেই জায়গাতে। যাওয়ার পথেই কিন্তু দুধার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ফুলে মানে মালাকার দু সাইড দিয়ে সব কিছু ভিউ তোমাদের দেখাবো আজকে। রাস্তা দুই সাইডে কিন্তু এখন সে ফুলের দোকান বসে গেছে, শুধু ফুলের। এই রানী কালারের এইটা চন্দ্রমল্লিকাটা দেখো কি ব্যাপক ভালো এসেছে। আমরা আজকে চলে এসেছি কোথায় বলো তো? আমরা আজকে চলে এসেছি চাপড়া, রানাঘাটের চাপড়া, দ্বিতীয় খিরাই। এখানে পুরো ফুলের শহর। পেছনটা দেখতেই পাচ্ছ, টোটালটাই ফুল, একদম ফুলকে ফুল সব সাইডটাই। এই সাইডটা সমস্ত অনেকেই মানে অনেকে দেখতে পাচ্ছি, পিছন সাইডে দেখতে পাচ্ছি অনেকে প্রিওয়েডিং যোগ করতে এসছে, ঠিক আছে। এই সাইডটা দেখতে পাচ্ছি, এই সাইডটা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু লোকেশনে টোটালটাই ফুল। পম্পা এগুলো কি ফুল? চন্দ্রমল্লিকা। পুরো সাদা চন্দ্রমল্লিকা, সাইজগুলো একদম সেই ভাপা পিঠে একদম বিশাল বড় বড় সাইজ কিন্তু যাই বলো চন্দ্রমল্লিকার সাইজগুলো। টোটাল মাঠকে মাঠ, মানে কত বিঘা জমি হবে বলো তো এত ফুল। শুধু শস্য ফুলগুলো কিন্তু বেশি কিন্তু হাইলাইট হচ্ছে, অন্যগুলো হাইলাইট হচ্ছে না। রজনীগন্ধা এইগুলো দেখো, এগুলো জাস্ট চারা দিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। ওই সাইডটাও চারা দিয়েছে। পাটপাট করে ছোট্ট ভিডিওর মধ্যে যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো দেখো পুরো মাঠকে মাঠ রজনীগন্ধা, পুরো ওয়াও কি সুন্দর গন্ধ যে আসছে নাকে, মানে কি বলবো। তবে পম্পা স্টিকগুলো দেখেছো কোন তো এখানে, মানে এত সুন্দর দারুণ লাগছে। আর সব সাইডে কিন্তু লোকে কিন্তু লোকাল হয়। মানুষের কাছে একটা কথা, এই যে এসে এই যে মাথাগুলো ভেঙে রাখছে, কেন এরকম করে? হ্যাঁ, এই ক্ষতিগুলো করাটা ঠিক নয় চাষিদের। এসছে সুন্দর জায়গা, ঘুরে দেখো কত সুন্দর ফুল, মাঠকে মাঠ ফুল, কি ভালো লাগছে। এই যে এসে মাথাটা ভেঙেছে, কত স্টিক তো ওদিকে দেখলাম পায়ের তলে সেই চাপা পড়েছে। ওই সাইডগুলোতে দেখলাম অনেকে সেই গাছ মানে পাড়া দিয়ে একদম পুরো একদম মুড়িয়ে দিয়েছে। তবে চাষিদেরকে এই ক্ষতিগুলো করে না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ওই সাইডে পুরো মাঠ ভর্তি লোক চতুর্থ সাইডেতে। একটা জিনিস খেয়াল করেছো, এই জবা গাছের এই ক্ষেতটার মধ্যে পাখির আওয়াজ, একটু কান করে শোনো, দেখো কি সুন্দর পাখির আওয়াজ। প্রথমে আমি ভেবেছিলাম এইখানে মনে হয় কোনো জঙ্গল টাইপের কিছু, কিন্তু এখানে দেখতেছি অনলি ফর জবা গাছে যে চাষগুলো হচ্ছে জবার চাষ। আর পাখি যে কত রকমের ভ্যারাইটি পাখির ডাক। সাউন্ডগুলো তোমরা অবজার্ভ করতে পারছো কিনা বলতে পারবো না। একটু ক্লোজ আসো দেখো, মানে এই জঙ্গলের মধ্যে পাখির আওয়াজগুলো শোনো, সব জঙ্গলের মধ্যে পাখির সাউন্ডগুলো। কি সুন্দর জিপসি হয়েছে এখানে, দেখো ভীষণ সুন্দর জিপসি। এক একটা চাষিরা কিন্তু এক একটা জিনিস চাষ করছে পম্পা, তাই না? এটা হচ্ছে দেশি জিপসি, আমরা যেটা ওই ব্যাঙ্গালোর জিপসি বলি সেই জিপসি না। ওরই চারা দিয়েছে আবার এই সাইডটা, দেখেছো? ওরই চারা দিয়েছে। সব থেকে বেশি মানে ফোকাস কাটছে কিন্তু রজনীগন্ধা, বেশিরভাগ কিন্তু রজনীগন্ধার চাষ এই সাইডটাতে। আর সমস্ত টোটাল মানে মাঠ ভর্তি কিন্তু লোক দেখতে পাচ্ছি এই সাইডটাতে। ভ্যারাইটি কালারের অ্যাস্টার, এই সুন্দর লাগছে দেখতে। জায়গাটা ছোট, এই জায়গাটা অনেকটা ছোট পেসের বার করেছে, কিন্তু দারুণ লাগছে। কিন্তু এক একটা গাছে মানে 2-3 রকমের কালার ফুটেছে। না এক একটা গাছে একই কালার ফুটেছে, কিন্তু ভ্যারাইটিস রকম মিক্সিং করে দিয়েছে কালারগুলো। সেটটা করেছে মানে যেখানে যেরকম চারা পেয়েছে দিয়েছে। ফুলের চাষটা কি এখন কম দেখা যাচ্ছে নাকি উঠে গিয়েছে ফুলের চাষটা? মানে এটা কি এখানে কি প্রত্যেক বছরই হয়? মানে একদম ভরপুর টাপে টাপ ফুল দেখতে হলে কখন আসলে সব থেকে বেটার হবে? মানে ডিসেম্বর জানুয়ারিতে সব থেকে বেস্ট, তাই তো? আচ্ছা, আর এগুলো মোটামুটি কত বিঘা মতন এখানে মোটামুটি ফুলের চাষ হয়? তাও এটা এক ফুল চাষ করে জীবিকা নির্বাহ সে বলা যাবে না, মানে অল টোটাল
মানে এত লোকের সমাগম, এটা কি এই বছর প্রথম নাকি আগেও হয়েছে? না, আগে হইতেও খালি ওই রজনীগন্ধা ফুল আর গেঁদা টেঁদা, আর এই 2000 সাল পরে থেকে বিভিন্ন ফুল হয়। না না, এই লোক যে বাইরে থেকে যে লোক আসছে, এটা কি এই প্রথম এবারই? না না, 6-7 বছর আসছে, বাইরের থেকে লোক আসছে, তাই তো? আর 6-7 বছর এরকম আসছে। তো এইখানে দেখতে পাচ্ছি, এখানে হয়তো কোনো চাষের জন্য আবার নতুন করে মাটি তৈরি করার চেষ্টা করছে। এই সাইডটাও জিপসিগুলো দেখো, জাস্ট চোখ চোখ দাঁড়িয়ে যাচ্ছে। এইসব দোফে মাটি তুলি উঁচু করে নিয়ে চাষ হচ্ছে, এসব লোক জমি ছিল। মানে বর্ষা হলে পরে জল বেঁধে যেত। বর্ষা হলে জল হয়, বর্ষা চলে গেলে হয়। কি দারুণ, আমার জিপসিটা দেখে মন ভরে যাচ্ছে গো। জিপসিগুলো অরিজিনালি দারুণ লাগছে। এক একটা লাগছে দেখতে। তুমি দেখো, এদিকে গোলাপ চাষ করেছে, দেখো গোলাপ গাছগুলো এখনো সে পরিপূর্ণ হয়নি, হাইব্রিড ওই যে সব গোলাপের মতো। এটা হচ্ছে বললো না। এইগুলোই পুনরায় আবার হয়ে যাবে, তাই তো? এইটাই লাগালাম। এই রজনীগন্ধা সেই আমি দুটো নেব। তুমি কিসে করে নিয়ে যাবে? তুমি আর যেটা হবে সেটা দেবেন, মানে যে এগুলো হবেই। তুমি আপনারা তো ভালো বুঝবেন কোয়ালিটি। তুমি বললে চাষিদের ক্ষতি না করতে, ঠিক আছে? ক্ষতি করিনি তো, আমি চেয়ে নিচ্ছি। আমি কি মাছ থেকে টেনে তুলেছি না? আমি টেনে তুলেছি। আপনি যদি বলতেন দেবো না, আমি তো চলে যেতাম। ন্যায্য কথা। আমি তো টেনে তুলিনি। কেন ক্ষতি করতে? বেশ ভালো লাগলো, আপনি বাবার বয়সী লোক, আমাদের সঙ্গে যেভাবে কথা বলেন, কোঅপারেট করলেন, সব বললেন, দারুণ দারুণ লাগলো। কেন ক্ষতি করি? কত ক্ষতি করেছে, কত যে রজনীগন্ধার ফুলের ভেঙেছে, স্টিক ভেঙেছে। আমি ওদিকে আসার সময় দেখছি। বিভিন্ন লোক ভাগজানোর দিন মানে অসম্ভব। আর কত যে রবিবার, ক্ষতি করেছে, মানে আর রবিবার হয় খুব ভিড়, রবিবারটা ছুটির দিনগুলোতে সব থেকে বেশি ভিড় হয়। ছোট তিনজন। বাড়ি থেকে টবে লাগিয়ে দেবে, তাই তো? ধন্যবাদ। কি সুন্দর দেখো, অরিজিনালি দারুণ। রসুনের কোয়ার মতো। ভালো লাগছে। বাড়ি থেকে ফুল গাছের সঙ্গে একে মানিয়ে নেবে। হ্যাঁ। ও, আপনি তুলে দেবেন? আপনার তোলা লাগবে না, ওগুলো নষ্ট করার দরকার নেই আপনার। লাগানো না, এগুলো চারা বেরিয়েছে। এগুলো চারা দুটো লাগাইছি, দুটো পাচ্ছে মানুষ দিয়ে নষ্ট করে দিচ্ছে। এখান থেকে এসে দেখুন, মানে জাস্ট ইনার সঙ্গে কথা বলে বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে লাগানোর জন্য কিন্তু পম্পা কিন্তু এখান থেকে গাছ নিয়ে যাচ্ছে সংরক্ষিত করে। আমাকে খুশি হয়ে দিচ্ছে। আমি লাগাও। হ্যাঁ, তবে একটা কথা বেশ আমার দারুণ লাগলো, ইনার যেটা বলো তুমি, তুমি ওর যে অপরাজিতাগুলো কিন্তু দারুণ লাগছে। দারুণ দারুণ দেখতে, থোকা থোকা একদম। দারুণ দেখেছো কত সুন্দর কায়দা? আমরা এসব কায়দা আমরা তো কিচ্ছু জানবে না, বুঝতে পারবো না। ক্ষতি করার কোনো মানেই হয় না। এরকম বললেই তো কি সুন্দর কত ছাট চারা বেরিয়ে তাকে দিয়েই দেবে একটা দুটো। যদিও সবাই দেয় না, কিন্তু চাইলে সবাই দেয় না। আপনাকে কিন্তু মেয়ে কিন্তু চিনে রেখে দিচ্ছে, ঠিক আছে? নেক্সট টাইম আসলে কিন্তু পুরো মাথা পাগল করে দেবে কিন্তু আপনাকে। যদি দেখা পাই তবে না। এই যে জমিটা আইডেন্টিফাই করে নিয়ে যাচ্ছ, কাউকে এসে জিজ্ঞাসা করবে। এই জিপসু গাছও দিয়ে দিচ্ছে। জিপসি গাছও তুলে দিয়ে দিল। চারা লাগানো যায় না, তুলবো খানিক পরে তোলা যাবে। দেখতে পাচ্ছ সব দিকে। এই কাকা আমাকে খুশি হয়ে জিপসি দিয়েছে। কতগুলো জিপসি দিয়েছে দেখো, দেশি জিপসিগুলো। আর এই দেখো অ্যাস্টারের চারা দিয়েছে। বাড়ি গিয়ে লাগাবো আর কাকার কথা মনে করবো। সম্পূর্ণটাকে ফুলের উপরেই জীবিকা নির্ভর, সম্পূর্ণ ফুলের উপরে সব নির্ভর। ফুলের উপরেই। এখন তো আপনার যারা টুরিস্ট যারা আসে, দেখতে আসে, তাদের জন্য তো আপনাদের একটু প্রেশার বেশি। তা তো আমাদের যারা দেখতে আসতেছে তার তো পাহারা দেওয়াই লাগতেছে। এটা তো তা নলে ফুলগুলো ভেঙে ভেঙে নিয়ে যায়। এই যে এইগুলো হচ্ছে ক্ষতি, এইগুলো ক্ষতি সব ভেঙে নিয়ে গেছে। এই যে সব পথের কোল তোমরা ভেঙে নিয়ে আসো, যায়। দেখো, সবার সাথে কথা বলো, আনন্দ উপভোগ করো, কিন্তু এরকম কাজগুলো করো না। খুব বাজে লাগে। করবো কি, করার কিছু নাই। এই দেখেন, আমি আপনার এই জায়গা খারাপ হয়েছে, ওই জায়গা একদম, ওই জায়গা ওই ওখান থেকে দুটো আগা ভাঙিয়ে নিয়ে চলে গেল। দেখতে দেখতেই। হ্যাঁ, দেখো গাছের সৌন্দর্য বলে না, সেই ফুলটাকে তুলে ফেললে কিন্তু সেই সৌন্দর্যটা আসবে না। আর দেখতে পাচ্ছ, আর এনাদের সম্পূর্ণটাই জীবিকা নির্ভর কিন্তু এই ফুল গাছের উপরেই। তো যারা আসছো বা ফটো তুলছো, দেখছো, সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে দূর দূরান্ত থেকে আসো না কেন, মানে কৃষকদের ক্ষতি করে বা এক কথায় বলে কৃষকদের মেনে কখনো তোমরা কিছু নিজের আনন্দ ফুর্তিটাকে করো না। বাইরে গেলে কিনতে পাওয়া যায়, যা চোখের সৌন্দর্যটাকে দেখো। হ্যাঁ, বাইরের রাস্তায় আসতে তো বিক্রি করছে। আমরা বিক্রি করতেছি। আপনারা একদম জমি থেকে বিক্রি করছেন এগুলো?
এই গোলাপগুলো কত করে পিস বিক্রি করছেন? 5 টাকা। অনলি গোলাপগুলো 5 টাকা পিস। 3টে 10, 5 টাকা, ভালো। পম্পা তুমি একটা জিনিস দেখো, আমাদের এখানে গোলাপ কত করে কিনি আমরা? হ্যাঁ, 8 টাকা 9 টাকা, এরকম ছোট ছোট হলে 8 টাকা 9 টাকা, আবার বড়গুলো 10 টাকা 15 টাকা করে নিয়ে নেয় আমাদের কাছ থেকে। আর এখানে দেখো 5 টাকায় আরো বেশি নেয়। এত দারুণ দারুণ টাটকা গোলাপ, মানে একদম জমিতে, একদম জমি থেকে তুলে, এখান থেকে তুলে এখানে বিক্রি করছে এনারা। দিল খুশ হয়ে গেল। হ্যাঁ, দোকানে নিয়ে যেতে যেতে কত ফুল নষ্ট হয়ে যায়, এখান থেকে বিক্রি করলে তার তো ধরো যারা ঘুরতে এসছে তারা কিনছে ইনস্ট্যান্ট। আর মানুষের তো একটা ভালো হয়েছে না, মাঠ থেকে তোলার থেকে এদের কাছ থেকে এসে কিনে নেবে, সমস্যা নেই। ফুল বাগান দেখো সবাই ফটোশুট করতে ব্যস্ত, যে যার মতন ফটোশুট করছে। এই দেখো এই চন্দ্রমল্লিকাগুলো সবে করি আসছে, দেখেছো? এখনো পরিপূর্ণ হয়নি, কড়িগুলো আসছে, এখনো 1 মাস টাইম লাগবে বলছে। আমি কল পামিয়ে দেবো? তাহলে তো একা একা কল পামিয়ে কিভাবে স্নান করবি তুই? বালতি কই তাহলে তোর? আমি কল পামিয়ে দিচ্ছি, তোর বালতি কোথায় তাহলে? বালতি আছে ওই দেখো পুলের ওইখানে। কোন পুলের? ওই যেখানে থেকে মারা কিনতে। ও ওইখানে বালতি রেখেছিস আর এখানে স্নান করবি তুই? হ্যাঁ, তুই দেখেছিস আমরা ফুলের ওপরে দাঁড়িয়েছিলাম? তোর নাম কি তোর? আমার নাম সার্থক মণ্ডল। সার্থক মণ্ডল। সার্থক মণ্ডল। কোন ক্লাসে পড়িস? সার্থক মণ্ডল না, সার্থক মণ্ডল। সার্থক মোদক। আচ্ছা, কোন ক্লাসে পড়িস তুই? কোন ক্লাসে? হ্যাঁ, পিপি। পিপিতে। আচ্ছা ভাই, ঠিক আছে, বাই বাই করে দে। বাই বাই, তাহলে টাটা টাটা, বুঝাই। গুড বাই। একটার পর একটা জমি দেখছি আর মানে মনটা এতটাই খুশিতে ভরে যাচ্ছে, বলে সেটাকে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। গাছ, এই জমিটাতে জল দিয়েছে। একটা মানে কি বলতো, যেমন তেমন চারা এনে লাগিয়েছে, যেমন তেমন ভাবে হয়ে গেছে। মানে এক একটা কালার এক একটা ইসের মধ্যে মিক্সিং পুরো। দারুণ গ্ল্যাডিওলাসটা ফুটেছে দেখো, দারুণ দেখতে লাগছে। কিন্তু এখন সিজন শেষ মানে যখন থেকে গাছ লাগানো সেই আন্দাজে শেষ হয়ে গেছে, ওই জন্য কিছু ফুল পুরো শুকিয়ে গেছে। তবে এখানে গ্ল্যাডিওলাসের দাম কিন্তু ভীষণ কম, বললো 3টে স্টিক 10 টাকা। আর পাশের জিপসিটা দেখো, দারুণ লাগছে, প্রত্যেকটা জমিতেই ফুলগুলো দারুণ লাগছে পম্পা। ভীষণ সুন্দর লাগছে। এগুলো কি গাছে লাগাই জানো? এগুলো ওই যে বুকে করে না, বুকে ফুলের বুকে তৈরি করে, বুকের মধ্যে এগুলো দিয়ে ডালগুলো দেয়, তুমি দেখো দারুণ লাগছে কিন্তু। ভীষণ সুন্দর। আবার এই ইয়ে হয় না, ওই যে কামিনী ফুল গাছ হয় না, কামিনী ফুল গাছও কিন্তু এর মধ্যে দেয়, দারুণ লাগছে। ভীষণ সুন্দর লাগছে। এই মালাগুলো কত করে বিক্রি করছেন আপনি? মালা 20 টাকা। 20 টাকা পিস। তোমার দেখো এতটা রজনীগন্ধা দিয়ে, একটা বড় একটা গোলাপ দিয়ে, কিছু জেপসি দিয়েছে, পুরো ডিজাইন করে মাত্র 20 টাকা বিক্রি করছে। আমাদের ওখানে কত বিক্রি হয় পম্পা? জানি না, হ্যাঁ, ঘরে যে ঠাকুরের জন্য নিয়ে যায় সেখানে কমসে কম 50 টাকা 60 টাকা করে আমাদের কাছ থেকে নেয়, আর সেখানে এখানে মাত্র 20 টাকায় মানে বিনিময়ে বিক্রি হচ্ছে। আর গোলাপগুলো কত করে বিক্রি করছো? গোলাপ 5 টাকা পিস। গোলাপ অনলি 5 টাকা। নর্মালি কিন্তু বাজার থেকে কিনতে গেলে আমরা 15-20 টাকার কমে পাই না কিন্তু এক পিস গোলাপ। ওই দুটো ভালো লাগছে তো কাকু, তাহলে ওই দুটো দিয়ে দিন তাহলে। 20 টাকা করে দিতে হবে, হ্যাঁ, তাহলে কম হবে না কিছু? না না। আচ্ছা 20 টাকা করেই ওই দুটো দিয়ে দিন তাহলে। এখানে এসে কেমন বোকা বোকা লাগছিল, এখন এসে দেখছি এখানে অনেক ব্লগারই আছে। একটা দাদার সঙ্গে হট করে দেখা হলো। দাদা কোথা থেকে এসছো? হাবড়া থেকে এসেছিল। হাওড়া থেকে। এই সোশ্যাল সাইট ইনফরমেশনের জন্যই। হ্যাঁ হ্যাঁ। সোশ্যাল সাইট ইনফরমেশন একটা মানুষকে কতটা দূর থেকে নিয়ে আসতে পারে টেনে, তারই প্রমাণ। তোমরা এখানে এলে কিন্তু তোমাদের খাবার দাবারের যে প্রবলেমটা কিন্তু এখানে হবে না। রাস্তার দুধার দিয়ে বিভিন্ন রকম খাবারের দোকান পেয়ে যাবে তোমরা। এখানে দুধার দিয়ে কিন্তু খাবারের দোকান রয়েছে। এছাড়া ফাস্টফুডের যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছিলাম, এখানে চপের দোকান, চাউমিনের দোকান, সব রকম মোমোর দোকান। যাওয়ার পথে এই যে কি পছন্দ হলো? জারবেরা নিয়েছো তো? কত নিল? 50 টাকা। ক পিস আছে এখানে? 50 টাকায় 10 পিস আছে, ঠিক আছে। আর আমাদের ওখান থেকে কিনে নিয়ে যাই কত করে নিয়ে যাই তুমি বলো? এক একটা 15 টাকা, 15 টাকা 20 টাকা পিস নেয়, 20 টাকা পিস নেয়। তোমাদের এখানে সব চাষের, তাই তো? হ্যাঁ, চাষের। সব চাষের, সব নিজস্ব যা জমি থেকে নিয়ে এসে সব এখানে টাটকা ফুল বিক্রি করছে।
না মানে 10টা আছে তাই বলছি। ফুলের শহরে এসে আর সেখানে ঘুরে বেশ ভালোই মনটা বেশ দিনটা বেশ ভালোই কাটলো তাই না? ভালোই কেটেছে আজকে। ভালোই কেটেছে। ভিডিওটা এখানে ইন করবো, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে আড্ডায় আর কি সব কিছু হবে। টাটা বাই বাই বাই। বাই বাই।